আরেকজনের কথাও কিংবা একটা শাহজাহানের নাম এলেই উঠে আসে, তিনি হলেন শঙ্কর আঢ্য। তাকে বাদ দিই বা যাই কি করে আমরা, কারণ তিনিও তো এমন এমন কথা বলছেন যে তার কথা বলতেই হয়। আজকে আবারও একবার তাকে যখন হেলথ চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল, তিনি যাওয়ার আগে সাংবাদিকদের সামনে মন্তব্য করেন যে তিনি তার সাথে কোনো রকমভাবে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো সম্পর্কই নেই, তিনি জ্যোতিপ্রিয় মল্লিক কিংবা তার কন্যা তাদের কাউকেই চেনেন না। আরও একবার এরকমই একটি দাবি করলেন শঙ্কর আঢ্য, এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন। একবার শোনাই কি বললেন আজকে হেলথ চেক আপে যাওয়ার আগে। চিঠিতে আপনার নাম আর শাহজাহানের নাম ছিল, আর কার নাম ছিল যেটার ভিত্তিতে আপনারা অ্যারেস্ট করলো? সেটা জানি না তো কার নাম ছিল। শঙ্কর বাবু বাইরে করেছে। হ্যাঁ, আমার সঙ্গে যিনি চিঠি লিখেছে কোনো সম্পর্ক নেই। বাংলাদেশ থেকে দুবাইয়ে কার কাছে টাকা গেছে? দুবাইয়ে কার কাছে টাকা গেছে? অর্থাৎ মোটের ওপর সব দিক থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার যে কোনো রকম কোনো সম্পর্ক নেই, মানে এই জ্যোতিপ্রিয় মল্লিক এই নামটাকে তিনি এড়িয়ে যেতে চাইছেন। কিন্তু এবারে আপনাদের সামনে আমরা একটা ছবি তুলে ধরবো, যে ছবি কোনোভাবেই এই মুহূর্তে শঙ্কর আঢ্য যা দাবি করছেন তাকে সমর্থন করছে না। ছবিটি দেখুন, জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে শঙ্কর আঢ্যর মেয়ে ঋতুপর্ণা তার নাম। এই ছবিটি জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিনে শঙ্কর আঢ্যর কন্যা পোস্ট করেন এবং পোস্টটি বেশ আবেগঘন পোস্ট। তাতে যাতে জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিকভাবে সুস্থ থাকেন তার জন্মদিনে, সেই বার্তাই দিয়েছেন শঙ্কর আঢ্যের কন্যা। তাহলে সত্যি কি শঙ্কর আঢ্য কিছু চেপে যেতে চাইছেন, কিছু এড়িয়ে যেতে চাইছেন, যে কারণে তিনি বারবার সব দিক থেকেই তার সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের কোনো সম্পর্ক নেই বলছেন, অথচ তার মেয়ের এরকম একটা আবেগঘন পোস্ট চোখে পড়ছে? কথা বলবো এই নিয়ে। অরিত্র আমাদের সঙ্গে রয়েছেন, একটু অরিত্রর সাথে কথা বলি। অরিত্র, ছবিটাও আমরা দেখালাম, তার আগে শঙ্কর আঢ্যের বক্তব্য আমরা শোনালাম। সত্যি কি কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন এখনো পর্যন্ত শঙ্কর আঢ্য? দেখো, একদমই তাই। তাকে যখন মেডিকেল চেক আপের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল সেই সময় তিনি কার্যত বললেন যে বা যিনি চিঠি লিখেছেন তিনি তাদেরকে চেনেন না বা তাদের সাথে কোনো যোগাযোগ করাও নেই। শুধু এটাই নয়, এর পরবর্তী ক্ষেত্রেও যখন তাকে মেডিকেল চেক আপের জন্য হাসপাতালে নিয়ে আসা হয় এবং তাকে যখন বের করা হয়, তিনি সেখানে জোর গলায় দাবি করলেন যে তিনি রাজনৈতিকভাবে চিনতেন। কিন্তু যে ছবি এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে সেই ছবি কখনোই বলে না যে সেটা রাজনৈতিকভাবে পরিচিত হওয়ার ফল। তার কারণ শঙ্কর আঢ্যের কন্যার যে ফেসবুক পোস্ট ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিনে বেশ আবেগঘন পোস্ট, জেঠু বলে সম্বোধন করেছেন, সুস্থ থাকার জন্য প্রার্থনা করেছেন এবং এই সবের পরিপ্রেক্ষিতেও কিন্তু শঙ্কর আঢ্য দাবি করছেন যে কেউ গুরুজন হলে তাকে জেঠু বলা কি যায় না। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে এই শঙ্কর আঢ্যের পরিবারের যে একটা যোগাযোগ ছিল, একটা মেলবন্ধন ছিল, সেই বিষয়টিকে এড়িয়ে যেতে চাইছেন। শুধু জ্যোতিপ্রিয় মল্লিকের জন্মদিনের ফেসবুক পোস্ট নয়, আরও বেশ কিছু ছবি কিন্তু ভাইরাল হয়েছে, যে ছবিতে দেখা যাচ্ছে এই শঙ্কর আঢ্যর একটি পারিবারিক অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে জ্যোতিপ্রিয় মল্লিক হাজির হয়েছেন এবং সেই শঙ্কর আঢ্যর পরিবারের সাথে তিনি বেশ কিছুটা সময় কাটিয়েছেন। সেই ছবিগুলো কিন্তু টুকরো টুকরোভাবে ধরা পড়েছে, যা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তাহলে কোথাও গিয়ে এই প্রশ্নটা বারংবার সামনে চলে আসছে যে এই শঙ্কর আঢ্য যেখানে জোর গলায় দাবি করছেন যে চিঠি লিখেছেন বা যে চিঠি পাঠিয়েছেন তাকে তারা চেনেন না, কোনোভাবেই তার সেই দাবি অন্তত খাটছে না। অন্তত তার মেয়ের এই পোস্টের জন্যই কি তার মানে এবারে শঙ্কর আঢ্য আরেকটু চাপে পড়লেন? বিরোধীরা নিশ্চয়ই এটাকে ইস্যু তৈরি করবেন। নজর থাকবে আমাদের, সঙ্গে থাকো অরিত্র। এই শঙ্কর আঢ্য ইডির জালে ধরা পড়ার পরই একের পর এক অভিযোগ তার বিরুদ্ধে সামনে আসছে। এর আগে তো অন্যের সম্পত্তি সেগুলো দখল করার অভিযোগ তো উঠেছিলই, আর এবার যে অভিযোগ আসছে, একজন ব্যবসায়ী নার্সিংহোমের এক মালিক, তিনি অভিযোগ করছেন, মলয় সাহা তার নাম, তিনি অভিযোগ করছেন যে তাকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসিয়েছিলেন এই শঙ্কর আঢ্য। তখন তিনি বনগাঁ পুরসভার চেয়ারম্যান ছিলেন এবং শুধু তাই নয়, তাকে 7-8 মাস জেলও কাটতে হয়েছিল এই ব্যবসায়ীকে। কি না, বিজেপি লোকসভা ভোটে বিজেপির প্রার্থী হিসেবে তার নাম নিয়ে একটা জল্পনা উঠে এসেছিল এবং তার পরপরই তাকে এই ধর্ষণের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছিল। কথা বলবো দীপঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে। দীপঙ্কর, এই শঙ্কর আঢ্য এখন ইডির জালে ধরা পড়ার পর এই সব অভিযোগগুলো সামনে আসছে, এরা কি এর আগে মুখ খুলতে ভয় পাচ্ছিলেন কোথাও, এবং একের পরে কি অভিযোগ কোথাও কি শঙ্কর আঢ্যকে আরও বিপাকে ফেলছে? দেখো, এটা খুব স্বাভাবিক ব্যাপার যে শঙ্কর আঢ্য যেভাবে দুর্দান্ত প্রতাপ নেতা ছিলেন, স্বাভাবিকভাবেই এইসব মানুষজন কিন্তু ভয় পেতেন এবং স্বাভাবিকভাবে এটাও একটা বিষয়, যে কথা তুমি বললে, যে যখন সে অ্যারেস্ট হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তখন কোথাও যেন তারা বেরিয়ে আসতে একটু সাহস পাচ্ছেন। যে কথা মলয় সাহা বলছেন, চিকিৎসক এবং একই সঙ্গে নার্সিংহোমের মালিক, তিনি যেটা বলছেন 2015 সালে উপনির্বাচন ছিল বনগাঁ লোকসভা কেন্দ্রে, সেখানে একটা জল্পনা ছিল যে মলয় সাহা হয়তো বিজেপির প্রার্থী হতে পারেন, আর তার পরিপ্রেক্ষিতেই কিন্তু তাকে টার্গেট করেছিল শঙ্কর আঢ্য, এমনটা অভিযোগ। এবং সেই টার্গেটটা কী হয়েছিল না, টার্গেটটা ছিল এই
শঙ্করাড্ডর যে প্রমীলা বাহিনী আছে তার এগেনস্টে তাদের মধ্যে একজন ধর্ষণের অভিযোগ করেন এবং সেই অভিযোগ যে মিথ্যা অভিযোগ তার প্রমাণ মলয় শাহ বলছেন যে তার পরিপ্রেক্ষিতে যে 3 মাসের মধ্যেই তিনি কিন্তু আবার জামিন পেয়েছেন, বেকসুর খালাস পেয়েছেন। অর্থাৎ এই ঘটনা এবং যে ডেটে তিনি অভিযোগ করছেন সেই ডেটে মলয় শাহ বনগাঁতেই ছিলেন না, এমন কথাও মলয় শাহ বলছেন। অর্থাৎ তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে এবং এই ধরনের বয়স্ক একজন মানুষ তার বিরুদ্ধে যখন ধর্ষণের মামলা হচ্ছে এবং সেই মামলাতে তিনি বলছেন সেই ডেটে তিনি একদম ছিলেন দীপঙ্কর, না। এবং এই মুহূর্তে যখন শঙ্করাঢ্য সামনে নেই তখনই কোথাও একটা সাহস সঞ্চয় করে এই অভিযোগগুলো সামনে আনতে পারছেন এরা।